ষোলখাতা মোড়, বাড়িতে গেলেই এই মোড়ে বসে কত মানুষের সাথে দেখা হয়, কত মানুষ এই রাস্তা দিয়ে চলাফেরা করে। অত্র এলাকার সকল মানুষরা এই রাস্তা দিয়ে চলাফেরা করে, সুতরাং এই মোড়ের গুরুত্ব খুবই অপরিসীম। বাড়িতে গেলেই এখানে অনেক আড্ডা হয়, বন্ধুদের সাথে দেখা হয়, সবার সাথে সাক্ষাৎ হয়। তদ্রূপ পাশের গ্রামে আলাউদ্দিন নামে এক ভাই আছে, যার সাথে দেখা হলো। মাথা একটু আওলা ঝাওলাই গেছে, তারপরেও তার কথাবার্তা খুবই ভালো লাগলো। তার সাথে সাক্ষাতের পর্ব আমি তুলে ধরলাম ইউটিউবে, আশা করি সবাই ভালো লাগবে। নোট তুমি করবা এতে কেন আলাদা হবে? তুমি লিখে দেখাচ্ছ। চিনি তো, আর দরকার নেই, তুমি তো ছোট তখন, তুমি তো আমাদের ছোট। তোমার ভাই মালিক বলতে হবে, এই মাঝিটা স্টুডেন্ট, তাই বলে স্টুডেন্ট কিরা ইমান আমাকে বল কেন আনো তুমি তোমার সাথে পড়ছো? আরো শুনো দামি ঝাপা অ্যাকচুয়ালি রাজগঞ্জ সেন্টার ছোট কথা তো ঝাপা এগুলো পরে না না আলো বহু শোনা কথা তো ঠিক আছে। হ্যাঁ, 16 কথা। আসসালামু আলাইকুম। 16 কথা। কোমলপুরে মফি পাগলার নাম্বার হবে না আমার 24 0937 আরে মফি কিনা তাহলে চাই আমার 24 কলেজ একটা, ওই তো আমাদের মফি পাগলের নাম্বার আছে, এই দেখে দেখে আমি তো দেখাচ্ছি। ওর নাম্বারটা কত? আমার 0937 এখন নিয়ে করে দাও, এই সব বই যশোর। এই গল্প সবাই এইডি কি এইডি না তো দেখ, আমার 24 একটা নাম্বার ঢুকেছে, আমার নাম্বার 24, তাতে একটা কি নেই। আমি কি আজকে সব লাগবে তো জানেনই তো, না দেখতে গেলে তো তার 3 ঘন্টা লেগে যাবে। আরে ইনিতে আমার দেখেছে, ইনি দেখেছে, যারা যাবে এগুলো প্লেস করবে এই কাজ ইনি দেখেছে, ইনি তার লাইফ স্টোরি এটা ডাইরেক্ট বলেছে একটা মিথ্যা একটা সত্যি। ধরো আমলিক করেছে, আমি আমলিক, হ্যাঁ এই রিং ধরে রিসিভ করলে বলে দিতে হবে। আমরাও একটা জিনিস কাজ করলাম, ভাই আমাকে দাওয়াত করবে, তাও আমাদের লিখিত কথা কলে কথা তোর অরিজিনাল কাগজপত্র জমা নেবে না, বড় সব অরিজিনাল এই সুখবর যে নেবে ভাই নেবে কও ও তো মাথা একটু এলোমেলো হয়ে গেছে বলে এই অবস্থা হয়ে গেছে, কিন্তু হিসাবে খুবই ভালো। আমি কি কথা কল তো কাগজপত্র নেবে না, না তো গা দেখা এসে আপনি বলে কি মারবে? এই যে আমি ভাবলো আমি আমি গা দেখাতে দিতে এই কি নাম করে কিছু মনে করিস না। এই কিছু মনে করিস না। এখানে ফাদার কথা বলে কিছু মনে করিস না। তোর ফাদার 2 নম্বর 3 নম্বর টাউনের লোকে যে আমি কি কত কাট বেশি পয়সা দিও 2 নম্বর, এই 2 নম্বর রাগ করিস না। আর তোর দাদা তো কি জানে, কি কাজ করে ফাদারের কথা কইছি, রাগ করে এর বাপ কাট কিনে মোহাম্মদ দিত, মোহাম্মদ পেট, এই যে লোকের কাছে গেট, এই জায়গা ব্যাপারে কেন সি গেট বলে কি 187, তারপর 8 তুই কা সিগারেট মানে কি? এই যে বসে বসে কথা বলি, কাগজ কি মানে একটা সংখ্যা না না বল কি মানে কি সিগারেট প্রথম তুই তারপর অন্য জায়গায় সিগারেট গিলি মনে করে সিগারেট গেট গেট জানি সিগারেট আমি জানি ভাই, তুই কো আমরা শুনতেছি, জানতে হবে না আরে আমরা কেউ জানে না। সিগারেট মানে কি? বুঝিনা ইংলিশ লিখে পারো তো জানা না বাইজ সাথে ইংলিশ পারো সিগারেট সিগারেট আল্লাহ আমরা তো পারবো না। সে মানে তো দেখা না না তাহলে এনাদার্স তাহলে বানান করে সমুদ্রে ও তো বানান লিখে দিতে তুমি লেখো সমুদ্রে লেখো আমরা সিগারেট পারো বসে সি লেখো সবাই সমানে পরিবার তো তাহলে তোমার ক্লাস করা লাগতো না। পুরো করা লাগবে না আমরা তো ইংলিশ লাস্টে ও সাথে পুরো আমাদের আমরা ইংলিশ তাহলে তো এই তো দরকার আছে এই মানে কি দরকার এই কারণে লেখো সিগারেট না আমি জানি না ঠিক আছে না তুমি ইংলিশে সিগারেট সমুদ্রে ইংলিশ না সি লিখলাম এটা দরজা গেট লেখো, এর বাংলা শুদ্ধ কি বলো? না জানি না তুমি বলো এভরিওয়ান সাথে দুই মোবাইল দেন না সিগারেট একই পরিবেশে দেখা যাচ্ছে তারপর এই চুপ করো ছাগল বাবা, বাংলা শুদ্ধ দেবো যে ইংলিশ এসিএ মানে যে সমুদ্র বাংলা হয় ইংলিশ সি, এটা শুদ্ধ করতে সিগারেট। সিগারেট মানে হলো, যদি এসিএ হয় তাহলে বুঝতে হবে যে নৌবন্দর। সিগারেট একসাথে উত্তর করো।
ও লোক পাইলো না তুমি বলি দাও না, না, ওরে না, সি না, মানে না, স্যালারি এই তুই কথা বলিস, ছাগলের কথা বলিস না। এখানে মিক্স আছে। হ্যাঁ তা তো অবশ্যই। আর সব আর মা তাই আছে না জিএটি গেট দরজা। হ্যাঁ হ্যাঁ, এর মিক্স কি বাংলা বলো? বলে দিচ্ছি, কেমন করে দিতে সমুদ্রের দ্বার, দরজা, সমুদ্রের দ্বারই তো বাংলা কি আসছে? সমুদ্র দ্বার হয়, ঠিক আছে। তো তুমি যদি এসি বলো, এসি মানে সমুদ্র, গেট মানে দরজা, কিন্তু এটা তো দ্বার হয়, তার মানে দরজা, বাংলা অর্থ। হ্যাঁ, আচ্ছা, এটা তুমি পারবা। আমাদের যে ফ্যাক্টরির নাম ছিল সি গেট, সমুদ্রের দরজা। তোমার দ্বার, দরজা হয় না, সব এখানে বাংলা অর্থ না, না, ওগুলো দাঁত দিতে আমি চেষ্টা করি। দ্বার মানে কি? আমি যে ফ্যাক্টরি কাজ করতাম, এই জানি। এরে আল্লাহ আমি যে ফ্যাক্টরি কাজ করতাম, গেলাম বাসা থেকে গাড়িতে পাঁচটা সি গেট, ওটা সমুদ্রের দরজা। তখন দ্বার, দরজা হয় না। ওখানে দরজার উপরে আমার সাজু গেলাম থেকে ওখানে আমেরিকার বস। কার কখন কি অবস্থায় আল্লাহ তাআলা রাখবে, আসলে আল্লাহ তাআলাই সেটা ভালো জানেন। যে সকল মানুষের দেখলে আমরা খুব মুগ্ধ হতাম, তাদের এই হাল হাকিকাত দেখে আমি খুবই মর্মাহত। এত ব্রিলিয়ান্ট একজন ছাত্র ছিল, যার কথা এলাকায় প্রচারিত হতো বা এলাকায় সমালোচিত হতো বা এলাকায় নাম ডাক ছড়িয়ে পড়তো, সেসব মানুষদের আজ এই অবস্থা দেখে আমি খুবই অবাক হয়েছি। অনেক দিন পরে যার সাথে আমার সাক্ষাৎ হলো, তাই ভিডিও করে রাখলাম। এটা সবার জন্য একটা শিক্ষণীয় বিষয় হয়ে থাকবে আর কি।